প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, চুপচাপ নিজেকে তৈরি করার একটা সময় আসে জীবনে, যখন আর শব্দ ভালো লাগে না, ভিড় ভালো লাগে না, ব্যাখ্যা দিতে ইচ্ছা করে না। তখন মানুষ বুঝতে শুরু করে আসল লড়াইটা বাইরের না, ভেতরের। তখন নিজের সঙ্গে বসে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি কি সত্যিই আমার জীবনের দায়িত্ব নিচ্ছি, নাকি শুধু সময় পার করছি? এই প্রশ্নটা যেদিন মন থেকে আসে, সেদিন থেকেই পরিবর্তনের শুরু হয়। এই পরিবর্তন কেউ দেখে না, কেউ হাততালি দেয় না, কেউ বাহবা দেয় না, কারণ এটা নীরব। এই নীরবতার ভেতরেই মানুষ নিজের দুর্বলতা দেখতে পায়, নিজের ভয় চিনতে পারে, নিজের সীমাবদ্ধতাকে মুখোমুখি দাঁড় করাতে শেখে। বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়, কারণ নিজের সত্যের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন কাজ। চুপচাপ নিজেকে তৈরি করা মানে এই না যে তুমি কাউকে এড়িয়ে চলছো বা ভয়ে লুকিয়ে আছো। এর মানে হলো তুমি বুঝে গেছো প্রতিটা কথা বলার দরকার নেই, প্রতিটা যুদ্ধে নামার দরকার নেই। কিছু যুদ্ধ নীরবতায় জেতা যায়, কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয়, যদি তুমি ধৈর্য ধরতে পারো। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ অবহেলিত থাকে, তার কথা কেউ শোনে না, তার চেষ্টা কেউ গুরুত্ব দেয় না, তার স্বপ্নকে মানুষ হাস্যকর ভাবে। এই সময়টা খুব যন্ত্রণার, কিন্তু এই সময়টাই সবচেয়ে মূল্যবান। কারণ তখন তুমি কারো প্রত্যাশা পূরণ করার চাপে নেই, তুমি শুধু নিজের জন্য কাজ করতে পারো। যখন কেউ তাকিয়ে থাকে না, তখন তুমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারো, নিজের আলসেমিকে চিনতে পারো, নিজের ভয়কে নাম ধরে ডাকতে পারো। আর যেদিন তুমি নিজের দুর্বলতাকে চিনতে পারো, সেদিন থেকেই তুমি তার ওপর শক্ত হতে শুরু করো। শক্তি হঠাৎ আসে না, শক্তি গড়ে ওঠে প্রতিদিনের ছোট জয়ের মধ্য দিয়ে। জীবন কখনো একদিনে বদলে যায় না, জীবন বদলায় প্রতিদিনের সিদ্ধান্তে। আজ তুমি নিজেকে শাসন করবে নাকি ছাড় দেবে? আজ তুমি কাজ করবে নাকি অজুহাত খুঁজবে? আজ তুমি কষ্ট নেবে নাকি আরাম বেছে নেবে? এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় পার্থক্য গড়ে তোলে। অনেকে ভাবে কেউ এসে তাদের জীবন বদলে দেবে, কেউ এসে সুযোগ এনে দেবে, হাত ধরে তুলে নেবে। কিন্তু বাস্তবতা হলো কেউ আসে না। জীবন কাউকে দয়া করে না, তোমাকেই নিজের জন্য লড়তে হবে, তোমাকেই নিজের ভেতরের তালা ভাঙতে হবে। চুপচাপ নিজেকে তৈরি করার পথটা খুব একাকী। এই পথে হাঁটলে অনেক মানুষ দূরে সরে যায়, অনেক সম্পর্ক ঝরে পড়ে, অনেক পরিচিত মুখ হঠাৎ অচেনা হয়ে যায়। প্রথমে কষ্ট লাগে, মনে হয় সবাই হারিয়ে যাচ্ছে। পরে বুঝতে পারো যেগুলো ঝরে পড়ছে সেগুলো বোঝা ছিল, শক্তি না। এই পথে চলতে চলতে তুমি শিখবে ধৈর্য। আজ ফল না পেলেও ভেঙে পড়বে না, আজ কেউ মূল্য না দিলেও রাগ করবে না, আজ কেউ ছোট করলেও চুপ থাকবে, কারণ তুমি জানো তুমি কাজ করে যাচ্ছ। আর কাজ কখনো মিথ্যা বলে না। একদিন আসবে যেদিন মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে, ও বদলে গেছে, ও আগের মতো নেই। তখন তুমি কিচ্ছু বলবে না, কারণ তখন তোমার অবস্থানই তোমার উত্তর হয়ে যাবে। যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই একদিন তোমার গল্প বলবে। চুপচাপ নিজেকে তৈরি করার মানে নিজের ভেতরের যুদ্ধ জেতা, অলস মনকে হারানো, ভয়কে দমন করা, সন্দেহকে চুপ করানো। এই যুদ্ধগুলো বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু এই যুদ্ধগুলোই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। এই পথে এমন দিন আসবে যেদিন মনে হবে আর পারছ না, শরীর বলবে থামো, মন বলবে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তেই মানুষ পরিবর্তনের সবচেয়ে কাছাকাছি থাকে। চুপচাপ নিজেকে তৈরি করার এই পথে মানুষ ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শেখে। সবাই তোমার সঙ্গে শেষ পর্যন্ত যাবে না, কেউ মাঝপথে থেমে যাবে, কেউ পিছনে ফিরে যাবে, কেউ আবার তোমাকে ছেড়ে সামনে এগিয়ে যাবে। প্রথমে এটা খুব কষ্ট দেয়, মনে হয় সবাই কেন বদলে যাচ্ছে। পরে বুঝতে পারো সবাই বদলায় না, আসলে তোমার পথটাই আলাদা হয়ে গেছে। এই পথ আলাদা হওয়ার মানে তুমি ভুল নাও, বরং তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করেছো। এখন আর তোমার আনন্দ, দুঃখ, সিদ্ধান্ত অন্যের মতামতের ওপর নির্ভর করে না, তুমি নিজেই নিজের মানদণ্ড ঠিক করছো। এই স্বাধীনতাই একদিন তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। চুপচাপ নিজেকে তৈরি করার সময় মানুষ নিজের সঙ্গে অনেক কথা বলে, বাইরে কম কথা হয়, ভেতরে বেশি।
নিজের ভুলগুলো চোখে পড়ে, নিজের সীমাবদ্ধতা ধরা পড়ে। আগে যেগুলো এড়িয়ে যেতে, এখন সেগুলোর সামনে দাঁড়াতে হয়। এই দাঁড়ানোটা সহজ না, কিন্তু এই দাঁড়ানোর মধ্যেই মানুষ বড় হয়। তুমি বুঝতে শুরু করো, তোমার আসল শত্রু বাইরের মানুষ না, আসল শত্রু তোমার ভেতরের আলসেমি, ভয় আর সন্দেহ। এই তিনটে জিনিস ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। আর যে মানুষ এই তিনটের বিরুদ্ধে প্রতিদিন লড়তে শেখে, তাকে আর কেউ থামাতে পারে না। এই সময়টাতে অনেক কিছু ছেড়ে দিতে হয়, কিছু অভ্যাস, কিছু মানুষ, কিছু আরাম। আগে যেগুলো খুব প্রিয় ছিল, হঠাৎ আর টানে না। আড্ডা ভালো লাগে না, ফাঁকা সময় অস্বস্তি দেয়, মনে হয় সময় নষ্ট হচ্ছে। এই পরিবর্তনটা ভয়ের না, এটা লক্ষণ যে তুমি ভেতরে ভেতরে বদলাচ্ছ। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের সময়কে সম্মান করতে শেখা। এখন আর তুমি সময় নষ্ট করতে পারো না, কারণ তুমি বুঝে গেছো প্রতিটা ঘন্টা তোমার ভবিষ্যতের একটা অংশ। অকারণ স্ক্রিন, অপ্রয়োজনীয় কথা, অর্থহীন চিন্তা সবকিছু তোমার স্বপ্ন থেকে চুরি করছে। এই পথে চলতে চলতে তুমি শিখবে শৃঙ্খলা, মন না চাইলেও কাজ করা, ভালো না লাগলেও দায়িত্ব শেষ করা, ক্লান্ত হলেও থামতে না চাওয়া। কারণ তুমি বুঝে গেছো আবেগের উপর ভর করে জীবন গড়া যায় না, যুক্তি আর শৃঙ্খলাই মানুষকে গন্তব্যে পৌঁছায়। অনেক সময় মনে হবে এত কষ্ট করে কী লাভ, কেউ তো দেখছে না, কেউ তো জানছে না। তখন মনে লেখো, সূর্য ওঠার সময় কেউ তালি দেয় না, তবুও সে আলো দেয়। নদী বয়ে চলে, কেউ প্রশংসা করুক বা না করুক। প্রকৃতি কখনো স্বীকৃতির অপেক্ষা করে না, তুমিও করো না। চুপচাপ নিজেকে তৈরি করার এই সময়টাতে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। শুধু নিজের ওপর না, সৃষ্টিকর্তার ওপরও। সব কিছু তোমার হাতে না, কিন্তু চেষ্টা তোমার হাতে। ফলাফল ঠিক সময়ে আসবে। দেরি মানে অস্বীকার না, দেরি মানে প্রস্তুতি চলছে। এই পথে হাঁটতে হাঁটতে এমন দিন আসবে যেদিন মন বলবে, থাক আর না, অনেক হয়েছে। ঠিক সেই দিনটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তেই মানুষ তার পরিবর্তনের সবচেয়ে কাছাকাছি থাকে। তুমি যদি ওই একটা দিন টিকে যেতে পারো, তুমি আর আগের মানুষ থাকবে না। চুপচাপ নিজেকে তৈরি করার মানে নিজের দুর্বলতাগুলোকে চিনে নেওয়া। তুমি কোথায় দুর্বল, কোথায় ভয় পাও, কোথায় পিছিয়ে, সব কিছু স্বীকার করা। নিজেকে মিথ্যে সান্ত্বনা না দেওয়া, নিজের সামনে নিজেকে নগ্ন করে দাঁড়ানো। কারণ সত্য স্বীকার না করলে পরিবর্তন আসে না। এই যাত্রায় তুমি আত্মসম্মান শিখবে। তুমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবে না। তুমি আর নিজের সীমা ছাড়িয়ে কাউকে জায়গা দেবে না। তুমি বুঝবে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে হারানো কোনো মহত্ব না। নিজের জায়গায় দাঁড়ানোই আসল শক্তি। তুমি মানুষের মুখের ভাষা পড়তে শিখবে, কে সত্যি পাশে আছে, কে শুধু সুবিধার জন্য। এই পার্থক্য বুঝে ফেলবে, কিন্তু বুঝেও কাউকে অপমান করবে না। তুমি শুধু দূরত্ব তৈরি করবে, কারণ নীরব দূরত্ব অনেক সময় সবচেয়ে ভদ্র উত্তর। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের আবেগকে শাসন করা। রাগ এলে চুপ থাকা, কষ্ট এলে শক্ত থাকা, আনন্দ এলে সংযত থাকা। কারণ অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয়, স্থির মানুষই সবচেয়ে শক্তিশালী। এই পথে চলতে চলতে তুমি একা চলতে পারাটা শিখবে, কারো ওপর নির্ভর না করা, কারো অনুমোদনের অপেক্ষা না করা। এই স্বাধীনতাটা একবার পেলে আর কেউ তোমাকে শেকলে বাঁধতে পারবে না। তুমি নিজেই নিজের ভরসা হয়ে উঠবে। অনেক মানুষ এই পথে এসে হারিয়ে যায়, কারণ তারা পরিবর্তনের কষ্ট নিতে পারে না। তারা চায় ফল, কিন্তু প্রস্তুতি চায় না। তারা চায় সম্মান, কিন্তু পরিশ্রম চায় না। তুমি তাদের মতো না, তুমি কষ্ট নিতে রাজি বলেই এই পথ তোমার জন্য। এই সময়টাতে তুমি ক্ষমা করতে শিখবে, অন্যকে না, নিজেকে। নিজের ভুল সিদ্ধান্ত, নিজের আলসেমি, নিজের ভয়, সব কিছুর জন্য নিজেকে ক্ষমা করবে। কারণ নিজের সঙ্গে যুদ্ধ করে শান্তি পাওয়া যায় না, শান্তি পেলে তবেই এগোনো যায়। চুপচাপ নিজেকে তৈরি করার পথে তুমি বুঝবে সাফল্য মানে শুধু ওপরে ওঠা না, সাফল্য মানে নিজের ভেতরের অন্ধকারকে নিয়ন্ত্রণে আনা, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়া, নিজের অতীতকে লজ্জা না, শিক্ষা হিসেবে দেখা। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবে না। এই চোখে আর ভয় থাকবে না, এই মুখে আর অসহায়ত্ব থাকবে না, এই কাঁধে থাকবে দায়িত্বের ভার। কিন্তু সেটা আর ভার মনে হবে না, কারণ তুমি ভার বইতে শিখে গেছো। এই পথ শেষ হয় না, এই যাত্রা থামে না। যতদিন শ্বাস আছে ততদিন নিজেকে আরও ভালো করার সুযোগ আছে। তাই থামো না,
শব্দ করো না, শুধু এগিয়ে যাও, চুপচাপ, দৃঢ়ভাবে, নিজের মতো করে। এই পথে এগোতে এগোতে একসময় তুমি বুঝবে আগের মতো আর সবকিছু তোমাকে নাড়া দেয় না। আগে যেসব কথা শুনে ভেঙে পড়তে, এখন সেগুলো কানে এসে থেমে যায়, ভেতরে ঢোকে না। কারণ তুমি ধীরে ধীরে নিজের ভেতরে একটা শক্ত মাটি তৈরি করেছ। এই মাটি তৈরি হতে সময় লাগে, কষ্ট লাগে, ধৈর্য লাগে। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে মানুষ শেখে সব যুদ্ধ লড়ার দরকার নেই, সব কথা বলার দরকার নেই, সব অন্যায় ঠিক করার দায়িত্বও তোমার না। নিজের শক্তি বাঁচাতে শিখতে হয়, কারণ সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। ছোট জায়গায় শক্তি নষ্ট করলে বড় যুদ্ধে দাঁড়ানো যায় না। এই পথে চলতে চলতে তুমি মানুষ চিনতে শিখবে, মুখোশ চিনবে, হাসির আড়ালের হিংসা বুঝবে, প্রশংসার ভেতরের উদ্দেশ্য ধরতে পারবে। এই বোঝাপড়াটাই তোমাকে নীরব করে তুলবে। তুমি আর সহজে কারো উপর ভরসা করবে না, কিন্তু কাউকে ঘৃণাও করবে না। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনা, রাগ এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো, কষ্ট এলে ভেঙে না পড়া, আনন্দ এলে সংযত থাকা। কারণ তুমি বুঝে গেছো আবেগের উপর ভর করে সিদ্ধান্ত নিলে পরে তার মাসুল দিতে হয়। এই সময়টাতে তুমি বুঝবে একা চলতে পারাটা কত বড় শক্তি। কারো উপর নির্ভর না করা, কারো অনুমোদনের অপেক্ষা না করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। এই স্বাধীনতাটা একবার পেলে আর কেউ তোমাকে সহজে দমাতে পারবে না। অনেক সময় তুমি নিজেই নিজের বিচারক হয়ে উঠবে, নিজের ভুল ধরবে, নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে। এটা খারাপ না, বরং এটা ভালো লক্ষণ। কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করতে শেখে সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না। এই পথে চলতে চলতে তুমি দেখবে তোমার চারপাশের মানুষ বদলে গেছে, কেউ হারিয়ে গেছে, কেউ আর মানায় না, কেউ আর আগের মতো নেই। কষ্ট লাগবে, কিন্তু ধীরে ধীরে বুঝবে সব মানুষ সব পথের জন্য না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে শক্ত করতে, কেউ আসে শুধু সময় কাটাতে। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের অতীতকে শান্তভাবে মেনে নেওয়া। তুমি আর নিজের পুরনো ভুল নিয়ে নিজেকে শাস্তি দেবে না। তুমি বলবে, হ্যাঁ, ভুল করেছি, কিন্তু সেই ভুলই আমাকে আজ এখানে এনেছে। তুমি নিজের অতীতকে শত্রু না বানিয়ে শিক্ষক বানাবে। এই সময়টাতে তুমি এক ধরনের স্থিরতা পাবে। বাইরের ঝড় তোমাকে আর সহজে নাড়াতে পারবে না। আগে যেসব কথা তোমাকে কাঁপিয়ে দিত, এখন সেগুলো শুধু শব্দ হয়ে থাকবে। কারণ তোমার ভেতরে এখন একটা দৃঢ় ভিত্তি তৈরি হয়েছে। তুমি বুঝবে চুপ থাকা মানে দুর্বলতা না, চুপ থাকা মানে সব যুদ্ধ লড়ার দরকার নেই। কিছু যুদ্ধ নীরবতাতেই জেতা যায়। তুমি আর অকারণ ব্যাখ্যা দিতে যাবে না। যারা বোঝার তারা এমনিতেই বুঝবে। এই পথে এসে তুমি কৃতজ্ঞতা শিখবে। যা নেই তার জন্য কাঁদবে না, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকবে। এই কৃতজ্ঞতাই তোমার মনকে ভারসাম্য দেবে। ভারসাম্যপূর্ণ মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রায় তুমি নিজের সঙ্গে একটা চুক্তি করবে। তুমি আর নিজেকে ঠকাবে না। তুমি জানো আজ কাজ না করলে কাল তার মূল্য দিতে হবে, তাই তুমি নিজের কাছে সৎ থাকবে। এই সততাই তোমার চরিত্র গড়ে তুলবে। এই পর্যায়ে এসে তুমি বুঝবে সাফল্য আসলে একটা অনুভূতি। এটা শুধু কিছু পাওয়া না, এটা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারা, আজ আমি আমার সেরাটা দিয়েছি। এই অনুভূতির সঙ্গে কোনো তুলনা হয় না। তুমি আর কাউকে দেখে নিজেকে ছোট ভাববে না, আবার নিজেকে বড় ভাববেও না। তুমি নিজের জায়গায় শান্ত থাকবে, কারণ তুমি জানো তুমি প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু ভালো বানাচ্ছ। এই অল্প অল্প উন্নতি একদিন বড় পরিবর্তন আনে। একদিন এমন একটা সকাল আসবে যেদিন হঠাৎ করে তুমি বুঝবে তুমি বদলে গেছো। কোনো বড় ঘটনার কারণে না, কোনো নাটকীয় মুহূর্তের কারণে না, বরং ছোট ছোট পরিবর্তনের জমাট ফল হিসাবে। তোমার হাঁটায়, কথায়, চোখে সব কিছুতেই সেটা ফুটে উঠবে। মানুষ তখন তোমার কাছ থেকে শান্তি অনুভব করবে, কারণ তুমি নিজের ভেতরের যুদ্ধ থামিয়ে ফেলেছ। আর যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ জেতে তার কাছাকাছি থাকলে অন্যরাও শক্তি পায়। শেষ পর্যন্ত তুমি বুঝবে চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজেকে ভালোবাসা, নিজের ভবিষ্যৎকে সম্মান করা, নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া। এই দায়িত্ব নিতে পারাই জীবনের সবচেয়ে বড় পরিণতি। এই যাত্রা এখনো শেষ হয়নি, হয়তো কখনো শেষ হবেও না। কারণ মানুষ যতদিন বাঁচে ততদিন নিজেকে নতুন করে গড়ার সুযোগ থাকে। তাই থামো না, শব্দ করো না, শুধু এগিয়ে যাও, চুপচাপ, দৃঢ়ভাবে, নিজের মতো করে।
এই পর্যায়ে এসে তুমি বুঝতে শুরু করবে তুমি আর আগের মানুষ নও। আগের মতো আর অভিযোগ করো না, আগের মতো আর দোষারোপ করো না। এখন তুমি প্রশ্ন করো, আমি এখান থেকে কি শিখতে পারি? এই প্রশ্নটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কারণ অধিকাংশ মানুষ কষ্ট পেলে অভিযোগ করে, আর অল্প কিছু মানুষ কষ্ট পেলে বদলে যায়। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে তুমি ব্যথার সঙ্গে থাকতে শিখবে। ব্যথাকে এড়িয়ে না গিয়ে ব্যথাকে সঙ্গে নিয়ে কাজ করা শিখবে। কারণ তুমি বুঝে গেছো ব্যথা তোমাকে ভাঙতে আসে না, ব্যথা তোমাকে গভীর করতে আসে। যে মানুষ ব্যথাকে সহ্য করতে পারে সে মানুষটাই ভিতর থেকে শক্ত হয়। এখন তোমার চোখে স্বপ্ন থাকবে, কিন্তু তাড়াহুড়ো থাকবে না। তুমি আর সবকিছু এখনই পেতে চাও না। তুমি জানো দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারায়, ধীরে গড়া জিনিসই টিকে থাকে। তাই তুমি আজকের কাজটা ঠিকভাবে করার উপর মন দাও। কাল কি হবে সেটা নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। এই পথে চলতে চলতে তুমি মানুষের আচরণ পড়তে শিখবে। কে সত্যি পাশে আছে, কে শুধু সুযোগের অপেক্ষায়, এই পার্থক্য তোমার চোখ এড়াবে না। কিন্তু তুমি কাউকে প্রকাশ্যে ছোট করবে না। তুমি শুধু নিজের সীমা টেনে নেবে। কারণ তুমি বুঝে গেছো নীরব দূরত্ব অনেক সময় সবচেয়ে সম্মানজনক উত্তর। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের অতীতকে শান্তভাবে গ্রহণ করা। তুমি আর নিজের পুরনো ভুল নিয়ে নিজেকে ঘৃণা করবে না। তুমি বলবে, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলই আমাকে আজকের আমি বানিয়েছে। তুমি নিজের অতীতকে শত্রু না বানিয়ে শিক্ষক বানাবে। এই সময়টাতে তুমি একটা অদ্ভুত শান্তি অনুভব করবে। বাইরের ঝড় আগের মতো আর তোমাকে কাঁপাতে পারবে না। আগে যেসব কথা তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো শুধু শব্দ হয়ে থাকবে। কারণ তোমার ভেতরে এখন একটা স্থিরতা তৈরি হয়েছে, যেটা সহজে নড়ে না। তুমি বুঝবে চুপ থাকা মানে হার মানা না। চুপ থাকা মানে সব কথার জবাব দেওয়ার দরকার নেই, সব রাগ প্রকাশ করার দরকার নেই। কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয়, যদি তুমি নিজের পথে স্থির থাকতে পারো। এই যাত্রায় তুমি কৃতজ্ঞতা শিখবে। যা নেই তার জন্য নিজেকে কষ্ট দেবে না, যা আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। এই কৃতজ্ঞতাই তোমার মনকে ভারসাম্য দেবে, আর ভারসাম্যপূর্ণ মনই জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে তুমি নিজের সঙ্গে সৎ হতে শিখবে। তুমি আর নিজেকে মিথ্যে আশ্বাস দেবে না। তুমি জানো আজ কাজ না করলে কাল তার মূল্য দিতে হবে, তাই তুমি নিজের কাছে দায়িত্বশীল থাকবে। এই দায়িত্ববোধই একদিন তোমার চরিত্র হয়ে দাঁড়াবে। এখন তুমি বুঝবে সাফল্য মানে শুধু উপরে ওঠা না। সাফল্য মানে রাতে ঘুমানোর আগে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারা, আজ আমি আমার সেরাটা দিয়েছি। এই অনুভূতির সঙ্গে কোনো বাহবা, কোনো প্রশংসার তুলনা হয় না। একদিন তুমি হঠাৎ করে লক্ষ্য করবে মানুষ তোমার কথা মন দিয়ে শুনছে। আগে যাদের কাছে তুমি অদৃশ্য ছিলে তারা এখন তোমার উপস্থিতি টের পাচ্ছে। তুমি তখন কিছু বলবে না, কারণ তুমি জানো এই জায়গায় আসতে কত রাত নীরবে কেঁদেছ, কতদিন নিজেকে জোর করে দাঁড় করিয়েছ। এই পথ তোমাকে নরমও করবে, আবার শক্তও করবে। নরম করবে মানবিকতায়, শক্ত করবে নীতিতে। তুমি ভালোবাসতে জানবে, কিন্তু নিজেকে হারাবে না। তুমি কষ্ট বুঝবে, কিন্তু দুর্বল হবে না। এই ভারসাম্যটাই একজন পরিণত মানুষের পরিচয়। শেষ পর্যন্ত তুমি বুঝবে চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, নিজের সময়, শক্তি আর মনোযোগ সঠিক জায়গায় ব্যয় করা। এই দায়িত্ব নিতে পারাই জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, জীবন বদল কোনো জাদু না। জীবন বদল একটা সিদ্ধান্ত। আজ সিদ্ধান্ত নাও তুমি আর আগের মতো থাকবে না। শব্দ কম হবে, কাজ বেশি হবে। অভিযোগ কম হবে, প্রস্তুতি বেশি হবে। চুপচাপ নিজেকে তৈরি করে যাও। এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে।